এই পাপটায় যদি আপনি পড়ে যান, তাহলে ধরা যদি পড়ে গেলেন, তাহলে এখানে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে ঘৃণিত হতে হবে। আর আপনাকে কি করবে জানেন? সব মানুষের সামনে একটা বিচার হবে, আর সবাইকে ডেকে বিচারে আপনার যে কাজ করেছেন, যে ব্যবহার করেছেন, এর ব্যাপারে আপনার উপরে বিচার হবে। এই জায়গাতে এই পাপে যদি পড়ে যান, এই পাপে পড়তে গেলে দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত হতে হবে এবং আখেরাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এর নাম হচ্ছে অবৈধ সম্পর্ক। আজকে ঢালাহারে চলছে, কেউ মানা করে না। বেহায়া হয়ে বেপর্দা হয়ে চলছে, কেউ মানা করে না। ভাবছেন আমার জেনা একদিনে হয় না। জেনার রাস্তাটা যখন অবলম্বন করবেন, তার জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুল ফাওয়াহিশা, হে বান্দা বান্দিরা তোমরা ফাহিশের নিকটে যেও না, তোমরা জঘন্য রাস্তাকে অবলম্বন করিও না। আপনার মেয়ে যাচ্ছে কলেজে, একটা পাতল ওড়না নিয়ে যাচ্ছে আপনার মেয়ে যখন কলেজে যাচ্ছে, বেহায়া হয়ে মাথায় কাপড় থাকে না। পুরুষেরা এমন জামা পরতে লেগেছে, যেই জামাটা দেখে মেয়েরা এমন জামা পরতে লেগেছে, যেই জামাটা দেখে ইবলিস শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে। ইবলিস শয়তান নিজের মুখ থেকে ঘুরিয়ে নেয় আর দিয়ে বলে আমার কাজটা সে নিজে চালু করেছে, আমাকে আর তার দিকে যেতে হবে না। আমি মোল্লা সাহেব, আপনি মোল্লা সাহেব, আপনি হাজী সাহেব, আপনি গ্রামের জিম্মেদার। আপনার মেয়ে কোন জায়গাতে আছে? আপনার মেয়ে যদি কেউ দেখে একটু যায়, যদি বলে জানো তোমার মেয়ে একটু এরকম ব্যবহার করছে, একটু সতর্ক করে দিও, সেই জায়গাতে কড়া করে বলবে হ্যাঁ আমার মেয়ের ইজ্জতকে তুমি করতে এসেছ, আমার মেয়েকে একটু ভালো পড়াশোনা করছে, আমার মেয়েটা দেখতে সুন্দর, জামা কাপড় জিজ্জাট হয়ে চলছে, তার জন্য তাকে বদনাম করতে এসেছ। যেন দ্বিতীয়বার চান্স না পায়, চান্স যেন না পায়। এইরকম বেপর্দা হয়ে বেহায়া হয়ে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, হে পুরুষেরা নিজেকে পর্দায় রাখো। হে যুবক বন্ধু, যদি তোমরা সুন্দর করে কাল এবং পরকাল গড়তে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের জন্য সুন্দর করে কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, যে মেয়েটি তোমাদের কাজ করে নিজের বোন নয়, যে মেয়েটি তোমার খালা নয়, যে মেয়েটি তোমার মা নয়, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে করা খারাপ, সে মেয়েগুলো ছাড়া যে মেয়েগুলোকে বিয়ে করা জায়েজ রয়েছে, সে মেয়েগুলো যদি তোমাদের পার্শ্বে চলে আসে বা তোমার সামনে তোমার নজর রাখা দিকে চলে আসে, তোমার নজর যদি পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তোমার হেডলাইট অর্থাৎ তোমার চক্ষুটাকে নিচন দিকে করে নাও। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, যখন আপনি তার দিকে খারাপ নজরে তাকাবেন, নিজের চক্ষুটাকে নিচন দিকে করবেন না। আপনার চোখের জেনা তখন থেকে আরম্ভ হয়ে গেল। চারজন পাঁচজন যুবক দাঁড় হয়ে আছে, একটা খুব জুতের জামা পরে খুব সুন্দর হয়ে চলে যাচ্ছে আগা দিক দিয়ে। তো যখন আমরা ভুলগিতে পড়াশোনা করতাম, ওবায়দুল্লাহ সালাফি সাহেব পড়াতেন বালাগাতুল ওয়াজিহা, তো এই বইটাতে পড়াতে পড়তে বলতেন, এটা মিশাল দিয়েছিলেন, সে কথাটা এখনো মনে আছে। তো বলছে যে তোমরা অনেকে ছেলেরা বলে এই যে দেখো দেখো গ্রামটাতে ওই যে রাস্তায় যাচ্ছে ওটা আগুন লেগে গেছে। তো আসলে কি আগুন লেগে গেছিল? ওটা আগুন লাগেনি। তিনটা চারটা মেয়ে যাচ্ছে, আর এমন সুন্দর সুন্দর জামা পরে আছে, যে জামাগুলো খালি ঝলকিছে। এই জামাটা দেখে চারজন পাঁচজন যে পুরুষ ওখানে আছে যুবকেরা, তো একজন বলছে দেখ দেখ ওখানে আগুন লেগে গেছে। আগুন লেগেছে কি? আসলে আগুন লাগেনি, ওর অন্তরে আগুন লাগেনি, আগুন লেগেছে। এটা কথা একেবারে 100% সঠিক। মানে ওকে দেখে আমার অন্তরে আগুন লেগে গেছে, এটাই বলতে চাচ্ছে, আগুন লেগে গেছে। জি যুবক বন্ধু, শুধু জেনা করলে জেনা হয় না, যখনই আপনি চোখ দিয়ে দেখতে লাগলেন আপনার জেনা চালু হয়ে গেল। বাপজান আমার, হে যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেয়েদের আগে পুরুষদেরকে বলেছেন,
হে বান্দা তোমরা এমন জায়গা থেকে বাঁচো, নিজের চক্ষুটাকে নিচন দিকে করে নাও, চক্ষুটাকে নিচন দিকে করে নাও এবং তোমার নিজের লজ্জা স্থানে রেখে হেফাজত করো। হে যুবক বন্ধু, চক্ষুটা যখন নিচন দিকে করে নেবেন, দ্বিতীয়বার আপনি তাকাবেন না, আপনার অন্তরখানা সে জায়গাতে যাবে না। হে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার এই জায়গাতে উপায় বলে দিয়েছেন, বাঁচার পদ্ধতি বলে দিয়েছেন। এরকম মেয়েগুলো থেকে বাঁচো। পৃথিবীর বুকে মেয়ের জাল হচ্ছে সব থেকে বিরাট বড় জাল। মেয়েদের জাল হচ্ছে চট্টি জাল। যে মতো নদীতে মাছ ধরার জন্য যখন চটি জাল নিয়ে যাবেন, চটি জালে বড় মাছ উঠবে, ছোট মাছ উঠবে, এই চটি জাল দিয়ে যা ধরতে চাইবেন তাই ধরতে পারবেন, কোনো জিনিস আপনার ছুটে আসবে না। মেয়েদের জাল হচ্ছে চটি জালের মতো। যখনই আপনি সেই জায়গাতে পড়ে যাবেন, তখন থেকে আপনার গুনহার বাটাম চালু হয়ে গেল। তার জন্য বিশ্বনবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে পৃথিবীর মানুষ, তোমরা ফিতনা থেকে বাঁচো। পৃথিবীর বুকে অনেক ফিতনা রয়েছে। দুনিয়ার মধ্যে নিজের খাস করে আশেপাশে অনেক কিছু ভেজাল রয়েছে। আপনার গালিগলজ, ঝগড়া, পৃথিবীর বুকে মারপিট, জমি দাবাদাবি, হানাহানি, কাটাকাটি, এক অপরের সঙ্গে খারাপ জঘন্য সম্পর্ক, এইরকম থেকে নিয়ে যতগুলো রং তামাশার জিনিস রয়েছে, যে রং তামাশায় আমরা পড়ে আছি। ফিল্মের ঘরে গিয়ে ঘন্টার ঘন্টা ফিল্ম দেখে, মোবাইল থেকে ফিল্ম বের করে দেখে, শিলিগুড়ি এবং নেপালে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আপনার কলকাতা গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসে। হে বাপজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আরে উম্মত, তোমরা যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, সমস্ত জিনিস থেকে বেঁচে যাবে। দ্বিতীয় নাম্বারে বললেন, খাস করে মেয়েদের ফিতনা থেকে বাঁচো। মেয়েদের ফিতনা এত বিরাট বড় ফিতনা, বনি ইসরাইলের যুগে মেয়েকে নিয়ে ফিতনা হয়েছিল। আবার পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সমস্ত জিনিস থেকে সব থেকে বড় ফিতনার জ্বর, সব থেকে বড় ফিতনার জ্বর হচ্ছে মেয়ে জাতি। জানেন, সব কিছু কুরবানি করতে তৈরি আছে। বাবাকে ছাড়তে রাজি, মাকে ছাড়তে রাজি, ভাই বোনকে ছাড়তে রাজি। কিসের জন্য? একটা বিয়ে করে নিয়ে এসেছে একটা মেয়েকে, তার জন্য, ওই মেয়েটার জন্য সব কিছু ছাড়তে রাজি। আর কি কি এমন প্রক্রিয়া করে যেগুলো বলার মানে জায়গা নাই। কি বলবো? খাস করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরুষ জাতিকে আগে সতর্ক করে দিয়েছেন, তোমরা এই জায়গাতে যেও না, তোমরা পড়িও না, চট করে নজরটাকে নিচু করে নাও। দ্বিতীয় নম্বরে তারপরে মেয়েদেরকে বলছে, হে মেয়েরা, আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে বান্দিরা, পৃথিবীর বুকে যেটা পুরুষ তোমার আপন ভাই নয়, যেটা তোমার বাবা নয়, যেটাকে বিয়ে করা চির জন্মের জন্য হারাম, তাছাড়া যতগুলো তোমার সম্পর্কতে রয়েছে, যারাকে বিয়ে করা জায়েজ রয়েছে, কাকাতো ভাই, মামাতো ভাই, এরকম করে করে বিভিন্ন রকমের সম্পর্কতে বা এইরকম মানুষ রয়েছে, ওই পুরুষগুলো যখন তোমার সামনে পড়বে, সঙ্গে সঙ্গে তোমরা নিজের চক্ষুটাকে নিচন দিকে করে নাও। নইলে হে বাপজান আমার, চক্ষু এমন একটি জিনিস যেই মতো
যদি গাড়িতে লাইট না থাকে, আজকে আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, এই রাত্রি বেলায় অন্ধকার রাতে হেডলাইট যদি মোটরসাইকেলের খারাপ হয়ে যায়, এই হেডলাইট যদি না থাকে, তাহলে এখান থেকে আপনি নিজের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। হেডলাইটের প্রয়োজন। আর এই হেডলাইটের কোম্পানি এমন সুন্দর করে সাজিয়েছে, এই হেডলাইটের মধ্যে ডিপার দিয়ে দিয়েছে। একজন গাড়ি চালিয়ে আসে, আমি দেখলাম তার লাইটটা উঁচু আছে, তার মধ্যে ডিপার দিয়ে দিলাম, অর্থাৎ তুমি চট করে এই লাইটটাকে নিচন দিকে করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কোরআনের মধ্যে ডিপার দিয়ে দিয়েছে। হে মেয়েরা, তোমরা এইরকম ভাবে যদি কোনো অন্য পুরুষ সামনে পড়েছে, চট করে তুমি নিজের চক্ষুটাকে নিচন দিকে করে নাও। এমনও জায়গা রয়েছে, এমনও ছেলে মেয়ে রয়েছে, মুখে কথা বলার যদি সুযোগ না পায়, ডান দিকে বাম দিকে আগা দিকে পিছা দিকে তাকিয়ে দেখবে একজন মেয়ে হেঁটে যাচ্ছে, একজন ছেলে হেঁটে আসছে। আল্লাহ কেন চক্ষুটাকে নিচন দিকে করতে বললেন? এর মধ্যে অনেক কিছু ঢুকানো আছে, কিন্তু একটা কথা বলছি, চক্ষুটা এমন জিনিস, এই চোখে দেখার পরে হাতে, চোখে দেখার পরে বিবেকে যায়, আর বিবেক তখন বলে ওই জায়গাতে টাকা রাখা আছে, হাতটাকে বলে যাও, হাতটাকে বলে ধরো, আর পাটাকে বলে তুমি হেঁটে যাও, আর গিয়ে সেই জায়গাতে 2 লক্ষ টাকা আছে তুমি নিয়ে এসো। এই চক্ষু দিয়ে বলে যখন এইরকম ভাবে একজন পুরুষকে দেখলাম, যখন একটা পুরুষকে আমি দেখতে পেলাম, আমার চোখে বলে অমুক চিনিটা এত দেখতে সুন্দর, চোখে দেখে আবার বিবেকে বলছে যাও তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে না। বিবেকে বলছে যাও যাও ওখানে সম্পর্কটা গড়ো। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাঁচার কত পদ্ধতি দিয়েছে। না হলে আমরা যদি এইরকম গুনাহে পড়ে যাই, তাহলে দুনিয়াতে পুড়ে ছাই হয়ে যাব। এই দুনিয়া তো শাস্তি এবং আখিরাত তো শাস্তি হবে। একজন পুরুষ বাড়িতে গিয়েছে, আওয়াজ দিয়েছে, আসসালামু আলাইকুম।